যেহেতু ডিজেল দিয়ে অজু করা যাবে না, ফলে ওই ডিজেল হয়তো পোড়ানো যাবে, ওটা পুড়িয়ে দেওয়া যাবে, পুড়িয়ে গেলে পরিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই যে ভোকাবুলারিজগুলো তৈরি করা হয়, আমরা যে একটা মানে বাণিজ্য করব, কার সঙ্গে বাণিজ্য করব? একটা স্বাধীন দেশ না আমি ভারতের সঙ্গে করতে পারি, মায়ানমারের সঙ্গে করতে পারি। যেমন বাংলাদেশ হচ্ছে বৃহত্তম ওষুধ রপ্তানিকারক দেশ কোথাকার? মায়ানমারের বাজারে। তো মায়ানমারের সঙ্গে তো আমাদের এত সম্পর্ক আছে, মায়ানমারের ওষুধের 15% বাংলাদেশ থেকে তারা নিয়ে যায়। আর একদিকে এই বাণিজ্যিক পণ্য, যুদ্ধাস্ত্র, সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা না চাইলে আপনি কারো কাছে কিছু করতে পারবেন না। আমাদের যে প্রায় $25 বিলিয়ন একটা বাণিজ্য হয় চীনের সঙ্গে, আমেরিকা চোখ রাঙানি দিলে সেই বাণিজ্যটা কি আমি ঠিকমতো করতে পারব? কিংবা আমাদের আমেরিকার সঙ্গে বাণিজ্য হচ্ছে $8 বিলিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের $14 বিলিয়ন মতো, চীনের সঙ্গে বাণিজ্য আমাদের $25 বিলিয়ন মতো। আচ্ছা, আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো জ্বালানিটা আসবে রাশিয়া থেকে। এখন যদি বলে যে না, এটা তুমি করতে পারবে না, তখন কি হবে আমাদের? এই জন্য এই যে চুক্তিটা করলেন, এখন অনেকে বলছেন যে এইরকম একটা চুক্তি কি কেউ করতে পারে? এটা করে নাকি অনেকের ঘুম হারাম হয়ে যায়।